হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকালকে নুসরাত আপুর ভিডিও দেখলাম, আমাদের সবার প্রিয় নুসরাত আপুর ভিডিও দেখলাম। আপু বলতেছে যে এরকম বিছানা অগোছালো করে আমার বাচ্চারা, যার যার বাচ্চা আছে সে বোঝে। আর আমারটা তো কি বলবো আপুরা, আমার তো বাচ্চা আছে, প্লাস আমার একটা হাজব্যান্ড আছে যে অগোছালো, সে বেশিরভাগ করে। আমার বাচ্চা কি করে তার থেকে বেশিরভাগ করে। তো সকালে নাস্তা নাস্তা করে ঘর দুয়ার গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাবান্নার কাজে। রান্নাবান্না আজ আমার দেবরের বউ করবে। আমার যা বলতেছে যে সিলেটের মতো সিম রান্না করবে টাকি মাছ দিয়ে। তো টাকি মাছ যেইভাবে কাটা লাগে ওই দিকের সিলেটে, তো সেইভাবে কেটে দিলাম। আর এইখানে বাজার সদাই সব আব্বু এনে দিয়েছে আমার দেবর, আর যাকে দাওয়াত দিয়েছে গতকালকে দাওয়াত দিয়েছে, আজকের দাওয়াত ছিল। তো কালকে আর আজকের ভিডিও মিলে ঝিলে দিয়েছি। আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে আর কি। তো কালকে আর ভিডিও দেইনি, আর ভেবেছি যে একদিন পর পর ভিডিও দিব, কারণ প্রতিদিন ভিডিও দিলে আমার জন্য অনেকটা চাপ হয়ে যায়। তাই এখানে সব গুছিয়ে গাছিয়ে কুটে মুটে ধুতে চলে আসছি। এখানে চিংড়ি এনেছিল, তো চিংড়ির রগটা কিভাবে ফালাতে হয় বা আদৌ চিংড়িতে রগ ছিল আমি কখনোই জানতাম না। আমাদের সবার প্রিয় শিশির আপুর থেকে জেনেছি আমি। তো শিশির আপুর থেকে এটাও জেনে নিয়েছি যে কিভাবে ফালাতে হয়। আপু ভিডিওতে আমাকে দেখিয়েছিল আমাদের সবাইকে। তো আপুর থেকে শিখে আমি এই তো রগগুলো ফেলিয়ে দিলাম। ফার্স্টে না অনেক কষ্ট হচ্ছিল, পরবর্তীতে আর কষ্ট হয়নি, আমি সুন্দর মতো কেটে ফেলেছি। তারপরে এখানে ভেবেছি যে আজকে যেহেতু করতে হবে, তো গতকালকে এগুলা ভালো করে ক্লিন করে রেখে দিই যেন আমার কাজটা সহজ হয়ে যায়। একা মানুষ করব, আম্মা একটু অসুস্থ আর আমার যা চলে যাবে, তাই আর কি তাড়াতাড়ি করে দাওয়াতটা দেওয়া। না হয় আম্মু সুস্থ হলে দিত, কিন্তু আমার যা চলে যাবে, বাচ্চাটা অনেক পরিমাণে জ্বালাচ্ছে ওকে। এমনি প্রেগনেন্ট, আবার একটা বাচ্চা 2.5 বছরের, তো কীরকম জ্বালাতে পারে আমার সব আপুরাই জানে যে বাচ্চা মানুষ কীরকম করে। তো আমার কালকে ভিডিও করা ছিল কিন্তু দেওয়া হয়নি গলার জন্য। আমি ভিডিওতে ভয়েস দিতে আসলে আমার গলার মধ্যে আরও বেশি কাশি বের হয়ে যায়। তো যাই হোক, এখানে মুরগি টুরগি সব ধুয়ে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওটা অনেকটা বড়, সবাই একটু কষ্ট করে দেখে নিবা আমার আপুরা। আমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই ফুল ওয়াচ করে দেখে নিও প্লিজ। আর এখানে মুরগি ক্লিন করে নিচ্ছিলাম। তো মুরগি ক্লিন করতে করতে ভিডিওর শুরুতেই আমি বলে নিচ্ছি আমার সেই পুরনো কথা। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আজ আমার চ্যানেলে নতুন তারা আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে, তো এখানে আমি সবগুলো রেখে দিব ফ্রিজে। তো এটা ছিল আজকে সকালের ভিডিও। তো সকালে এটা করেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, 9টার দিকে উঠেছি। আর 2টার মধ্যে আমি কাজগুলো শেষ করে ফেলেছি, যেহেতু আমার একটা চুলা, তো আমার একটা চুলাতে সব করতে হবে। তো এখানে রুই মাছ, চিংড়ি মাছ, মুরগি, গরু ভিজিয়েছিলাম। আজকে তেলের পিঠা বানাবো ভেবেছিলাম, কিন্তু বাবা গিয়েছে সিলেট। আমার বাবা অনেক পছন্দ করে, আমার যার জন্যই করা আর কি, দেবরের জন্য করা। তো আমি ভাবলাম যে যেহেতু আমার যা আছেই, আজকে না করি কালকে করব আমার বাবা থাকলে। তো আমার বাবা সিলেট গিয়েছে, তো সিলেট থেকে আসলে ইনশাল্লাহ করে নিব। আর এখানে আমি গরুর গোশটা ভেবেছি যে ভালো করে মেখে ছেঁকে আমি রান্নাটা করব।
তো মেখেঝেকের জন্য সবগুলো মশলা, বাটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে করে ফেলেছি। আর আজকে আমার জাটা অনেক বেশি ব্যস্ত বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটা অনেক জ্বালাচ্ছে। তো আজকে সম্পূর্ণটা আমার করা অনেক বেশি কষ্ট হয়েছিল, কিন্তু আবার যখন সব শেষ হয়ে গিয়েছে, ওদের খাইয়েছি, তখন আমার মনে একটু শান্তি লেগেছে যে না, আমার বাবা বাড়ি থেকে তো দাওয়াত দেওয়া হয়েছে, আমাকেই করতে হবে। আর আম্মা যেহেতু অসুস্থ, আম্মাকে কিছু করায়নি, আর আমার বাচ্চাটাকে আমার বোন দেখেছে, এটাই অনেক। তো এখানে আমি গরুটা করে নিচ্ছিলাম, গরুর গোশটা মেখে জেগে নিচ্ছিলাম। আর তেলের জারে তেল শেষ, তো তেলের বোতল থেকেই তেল নিয়েছি। এই তেলের বোতলটা ফালিয়ে আমার বাচ্চাটা মুখের দিকটা করে ফেলেছে, বাঁকা করে ফেলেছে। তো আমার ভয়েজের পাশাপাশি নয়েজ আসতে পারে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার যেহেতু ঘরে 2টা বাচ্চা আছে, এখন আমার বাচ্চাটা ঘুমাচ্ছে আর জায়ের বাচ্চাটা জেগে আছে, তো নয়েজগুলো আসলে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাচ্চার যদি নয়েজ নাও আসে, আশেপাশে তো আসবেই, এটা তো আমার প্রথম থেকেই। তো কিছু আর করার নেই, কী আর করবো। তো এখানে আমি তেজপাতাও দিয়ে দিলাম আর গরম মশলা। তো তেজপাতাটা যে আমার শাশুড়ি থেকে আনা, গ্রাম থেকে, তেজপাতাটা কি বলবো, এত সুন্দর ঘ্রাণ, এত মানে এত সুন্দর ঘ্রাণ আমি আগে কখনো পাইনি। কিনাটা আমি কখনোই এরকম ঘ্রাণ পাইনি। তো এখানে আমি শুকিয়ে নিয়েছিলাম, কিন্তু পাতা কালারটাই রয়ে গেছে, কিন্তু হলুদ কালারটা হয়নি। জানি না, মনে হয় আরও কয়েকদিন দেওয়া দরকার ছিল। তো আমার যা বললো যে ভাবি এভাবেই খেয়ে ফেলো, এটা তো আর কালার করার দরকার নেই, খাওয়া দিয়ে বিষয়। তো ঠিকই তো, এটা খাবো, এটাই তো বিষয়। আর এটা তো খাওয়া লাগবে না, এটার গন্ধটা নিলেই হবে। আর জীবনে প্রথম অনেক কিছুই করা শিখতেছি, জীবনে প্রথম আমার অনেক আপুদের থেকে শেখা, আমার রাইস কুকারে আজকে পোলাওটা রান্না করেছি। বিশ্বাস করবেন না, আমি রাইস কুকারে রান্না করে পোলাওটা এত সুন্দর হয়েছে, জিন্দিগিতেও এরকম হয়নি। আমার বোন বলতেছিল, আপু তুমি তো লেটকা লেটকা বানাও, না হলে চাল চাল বানাও, আজকে কিভাবে হইলো? তাই আমি বললাম যে এটা আমার একটা সিক্রেট, বলবো না। তো পরবর্তীতে বলেছে যে রাইস কুকারের জন্যই হয়তো হয়েছে। তো এখানে আমি গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর আজকে যারা আমার মতো নতুন ছোট ছোট আপুরা আছে, তারা শিখে ফেলবে, আমি রেসিপি আকারেই শেয়ার করেছি এটা। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব। যেহেতু এটা রাইস কুকার কারেন্টের, তো একটু তো সময় লাগবে। তো এটা ভাজাভাজি হতে হতে আমি ওই পাশে অনেকটা কাজ করে নিচ্ছিলাম, গরুর গোশটা দেখতেছিলাম, তারপরে এটার পানি দিচ্ছিলাম। তো আমাকে আজকে দৌড়াদৌড়ির মধ্যেই দেখবেন যে আমি দৌড়াদৌড়ি করতেছি, এগুলাই করতেছি। তো এখানে আমি গরু গোশে পানিটা দিয়ে দিচ্ছিলাম, ওটা শেয়ার করা হয়নি। আমি তো গরুর গোশ, মুরগির গোশ আমার আপুদের সাথে শেয়ার করেই থাকি। তো নর্মালভাবেই রান্না করেছি, কোনো মানে এইভাবে রান্না করিনি, নর্মালভাবেই রান্না করেছি। আর আমার অনেক আপুরা বলতে পারে যে আপু তোমার শ্বশুরবাড়ি কেউ আসলে বা তোমার যা বা কেউ আসলে তুমি রোস্ট বা অন্যভাবে রান্না করো না কেন? যেহেতু ওরা গ্রামের, তো যেহেতু ওরা গ্রামের, ওরা নর্মাল খাবারই একটু পছন্দ করে, আমার হাজব্যান্ডের থেকেই দেখা। আর ওরা রোস্ট বা পোলাও বা অন্য টাইপের খাবার, বিরিয়ানি বা খিচুড়ি এতটাই করে না। ওরা মাছে ভাতে বাঙালি আর কি, আমরাও মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা যে বাইরেরটা খাই বা চাইনিজ আইটেম, ওইগুলা আর কি গ্রামের সাইডে এগুলা কমই খাওয়া হয়। তো আমার অনেক আপুর মনে থাকতে পারে যে মুক্তা আপু কেন তার শ্বশুরবাড়ির জন্য এইভাবে রান্না করে নর্মালভাবেই। তো ওরা যেভাবে কয়টা ভাত বা কয়টা জিনিস ভালো করে খেতে পারবে, পেট ভরে খেতে পারবে, তো আমার সেটাই রান্না করা উচিত, আমার এটা মনে হয়। তাই আমি এইভাবেই রান্না করি। তো এখানে পোলাওটা বসিয়ে আমি কিন্তু অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি। এখানে রাইস কুকারের যে ঢাকনাটাও, এটা ভাত তো রান্না করি প্রতিদিন, তো ওইটা নোংরা হয়েছিল, তো এটা ক্লিন করে নিচ্ছিলাম ওইখানে। আর এইখানে আজকে যে পোলার চালটা রান্না করেছি, সেটা ছিল 3.5 পট চাল। তো এটার জন্য আমি 5.5 পট দিয়েছিলাম, এই পানিটা মেপে নিয়েছিলাম। আমি জানি না মাপার জন্য না রাইস কুকারের জন্য,
যাই হোক, আমার হাতের জন্যই হয়তো আমার হাতে অনেক গুণ হয়ে গিয়েছে। আমি অনেক একটা গুণী মানুষ হয়ে গিয়েছি। কি বলবো, নিজেকে এত ভালো লাগতেছে, আজকে পোলাওটা এত সুন্দর হয়েছে। আমি শুধু মনে মনে ভাবতেছিলাম যে আমার পোলাওটা যেন একটু হলেও ভালো হয়, একটু হলেও যেন ভালো হয়। তো মাপঝাপ দিয়ে পানি দিয়ে আমি এখানে পোলাওটা দিয়ে দিয়েছি। কি বলি, দুধটা দিয়ে দিয়েছি, গুঁড়ো দুধ ছিল এখানটা দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি। তো আমার কথাবার্তা ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইখানে আমি শেষে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার পোলাওটা হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে আমার আপুরা দেখলেই বুঝতেছেন। আর এত সুন্দর স্বাদ হয়েছিল। আর সবার প্রিয় শিশির আপুর হাতের ঘি দিয়েছিলাম লাস্টের পর্যায়ে আমি এইভাবে ঘিটা দিয়ে দিই। তো এটার জন্য আরও ভালো হয়ে গেছে, মানে এক গুণীর থেকে বড় গুণী আপুর হাতের জিনিস, তো তাই আরও বেশি মজা হয়ে গেছে। তো এখানে আমি মুরগি রান্না করব আলু দিয়ে। আর আমার বাবার লিভারে চর্বি জমেছে। আমার বাবাকে বলেছে যে গরুর গোশত বা খাবার দাবার একটু বেছে টেছে খেতে, আর গরুর গোশতটা খেতে না। তো বাবা গরুর গোশত খাবে না, তো আমি ভাবলাম যে সবার জন্য যেহেতু রান্না করতেছি, বাবা রাত্রে আসবে, তো বাবার জন্য আলু দিয়ে মুরগিটা রান্না করি। সবাই খাবো, কিন্তু মুরগিটা আমি ভুনা করতাম যদি ওদের জন্য শুধু থাকতো, বাবার জন্য না থাকতো। কারণ ওরা একটু ভুনা টাইপের খেতে ভালোবাসে বেশিরভাগ, আর আমার বাবা একটু আলু দিয়ে খেতে ভালোবাসে। তো সবারটাই চিন্তা ভাবনা করে রান্না করছি। এখানে এই কড়াইটার মধ্যে হয়েছিল না, আটছিল না, পরে আমি এটা চেঞ্জ করে ফেলেছিলাম। তো এখানে আমি হলুদ মরিচ দিয়ে সবগুলো কষাচ্ছিলাম। আর আমার কাশির জন্য আমার অনেকটা কথা বলতে কষ্ট হচ্ছে, আমি তাও কথাটা বলতেছি। আমার কিছুই করার নেই, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বারবার বলতেছি। আর আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। আর আমার জন্য আরেকটু, এতদিন তো দোয়া করেছেন, আরেকটু দোয়া করবেন যেন আমি কথাটা একটু সুন্দর করে বলতে পারি। আমার মনে হয় যে আমার যদি কোনো একটা গুণ না থাকে, তাহলে আমার আপুরা কেন আমার ভিডিও দেখবে, সবাই কেন ভিডিও দেখবে? একটা তো গুণ থাকা দরকার, হয় একটা রান্না বান্নার, না হয় কথাবার্তার, কিছু তো একটা থাকা লাগবে না? না হয়তো আমার আপুরা এমনি এমনি দেখবে না, আপুদেরও তো পছন্দ হতে হবে, তাই না? যেমন আমাদের রিমা আপু, শিশির আপু, ওনাদের কথা, তারপরে আমার অনেক আপুদের কথা এত সুন্দর লাগে। তারপরে জীবনের ডায়েরি যে আপু, মুক্তা আপু, আমার নামে আর কি আরেকটা মুক্তা আপু আছে। তো আমার অনেক ভালো লাগে অনেক আপুদের কথায়। তারপরে সেতু আপু আছে। তো ওনাদের কথা অনেক ভালো লাগে, সেই তুলনায় আমি কিছুই না। তো যাই হোক, এইখানে আমি মাংসটা রান্না করে কষায় নিচ্ছিলাম, আর ওই পাশে আমি হলুদ মরিচ আদা রসুন দিয়ে আমি মাছটা করে নিয়েছি, মেখে নিয়েছি আর কি। আমার দেবর বলেছিল মাছ ও আবার খেতে চায় না, তো ভাজাটা করলে ভালোভাবে খাবে তাই। আর এইখানে আমি চিংড়ি ভেজে নেব আর মাছটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে লাস্টের পর্যায়ে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিব। এটা আমি দেখেছিলাম আমার শাশুড়ির থেকে শিখা, অনেকটা মজা লাগে। তো এটা আমি মাছের উপরে ভেজে মাছের উপরে দিয়ে দিব। এটা অনেকটা মজা লাগে, অনেকেই দেখি করে, ভিডিওতে দেখেছি অনেকে করে। তো এটা আমার দেখা ছিল না, আর জানাও ছিল না, এটা আমি জেনেছি আর দেখেছি, শিখেছি আমার শাশুড়ির থেকে। আসলে মার থেকে, শাশুড়ি মার থেকে অনেক কিছু শেখা যায়, তারা আমাদের অনেক কিছু শেখায়। আর আজকে আমার রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে, সবাই একটু ইগনোর করবেন প্লিজ। আর এই তো আমার মাছ ভাজা শেষ, এইখানে আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিব। আমি আবারও বলে নিচ্ছি, আমার ভিডিওটা অনেকটা বড় হয়েছে, প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। আর 2 দিন ধরে যেহেতু ভিডিও দিচ্ছি না, একসাথে দিয়ে দিচ্ছি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পোস্টে বলেছিলাম যে একদিন পর পর দিব। তো সেতু আপু বলেছে যে তোমার যেভাবে সুবিধা হয় সেভাবেই দাও। তো এটা আমার সুবিধা মতো একটু দিব। আমি জানি না আমার কোন কোন আপুরা আমার কথাটা করবে। হয়তো আমার সব আপুই বলবে যে মুক্তা আপু যেহেতু কষ্ট হচ্ছে, তো একদিন পর পর দিলেই ভালো হবে।
তো আমি একদিন পর পর এই ভিডিওটা দিব আপুরা, আপনারা প্লিজ কষ্ট করে দেখে নেবেন, একদিন না দিলে আমাকে ভুলে যাবেন না কেউ। তো আমি চাই না আমাকে কেউ ভুলে যাক, আমার যে আপুরা আছে তারা আমার অনেক বেশি প্রয়োজন। আমার সত্যি আমার এই ভালোবাসার আপুরা আন্টিরা অনেক বেশি আমার প্রয়োজন। আমার আপুরা যে আমার এত কষ্ট করে আমার ভিডিওগুলো দেখে। আর রান্নাঘরটা লাস্টের পর্যায়ে আমি ক্লিন করে ফেলবো। এখানে আমার যা আর আমি হাঁটাহাঁটি করতেছিলাম, আমার যা এখানে আমাকে কিছুটা হেল্প করতেছিল, ওর বাচ্চাকে ঘুম পাড়িয়েছিল তখন। তো আমি বলেছিলাম করো না তুমি, আমি করে ফেলবো, যেহেতু একটু অসুস্থ, দরকারি কি ওকে দিয়ে করানো, নিজে নিজে একটু কষ্ট করে হলেও করতাম। তো এক চুলায় আমি এত রান্না করেছি, আজকে আমার অনেক ভালো লাগতেছে যে এক চুলায়ও অনেক কিছু রান্না করা যায়। আম্মুর চুলার মধ্যে আম্মু কিন্তু ভাত রান্না করেছে ওইখানে, তো ভাত পোলাও সবই ছিল, কিন্তু ভাতটা খাওয়াই হয়নি। তো আমি ভেবেছি যে রাত্রে খাওয়াবো, আর পোলাওটা এখনই আমরা সবাই মিলে ঝিলে খেয়ে ফেলবো। আর আজকে আমি ভেবেছি আব্বু আসলে আর আমার হাজব্যান্ড আসলে রাত্রে ওদেরও দিব পোলাওটা, কারণ ওদের দেখানো দরকার যে আমি এখন কতটা পারি। তো পোলাওটার জন্য আমার বোন আজকে বলতেছিল অনেকটা ঝরঝরা হয়েছে, বারবার বলতেছিল যে এটা তুমি কিভাবে করলে, এটা তুমি কিভাবে করলে, বুঝা পুরা কেন বলেছে। আমি যে গুনি না এটা আমার বোনও জানে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজ মরিচ ভেজে আমি মাছটার উপরে দিয়ে দিব। এখানে আমি টেবিলে সব কিছু নিয়ে নিয়েছি, আর গরু গোশটা হয়ে গিয়েছিল, এটা আবার গরম করে দিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।